কিভাবে ছেড়ে চলে গেল? আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে কিনা। আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। হ্যাঁ, লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। শুটিং চলাকালীন দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আর এই ঘটনার পর তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার সহ একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ঘটনার প্রতিবাদে বন্ধ রয়েছে শুটিং, চলছে টলিউড স্ট্রাইক। আজ মঙ্গলবার এই নিয়ে মিটিং বসে টেকনিশিয়ান স্টুডিওতে। মিটিং শেষে খবর, লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসকে বয়কট করা হবে। আগামী 30 দিনের মধ্যে ইন্স্যুরেন্স না হলে আবারও স্ট্রাইক শুরু হবে। আপাতত আগামীকাল থেকে শুটিং শুরু করছেন সকলে, তবে ইন্স্যুরেন্স না আসা পর্যন্ত কোনো বিপজ্জনক এলাকায় কাজ করবেন না বলেই জানিয়েছেন তারকারা। ছবিটা করে নে, বাড়ি গেছে একদম ঠিক আছে, একদম ঠিক পদক্ষেপ, একদম মোবাইলটাকে ভাবে সমর্থন করছি, সমর্থন করার জন্য এসেছি। এই প্রয়োজন আছে, অনেক চেঞ্জেস প্রয়োজন আছে। আজকে অরুণোদয় চলে গেছে এবং চলে গিয়ে এমন একটা রেভলিউশন হওয়ার প্রয়োজন, সে রেভলিউশন শুরু হয়ে গেছে। দেখো, এটা তো এই মুহূর্তে আলোচনা করে লাভ নেই। এখন যেটা সামনে, যেটা প্র্যাকটিক্যাল, সেটাকে দেখতে হবে। এখন আমি এখনো পর্যন্ত বেরোতে পারি না, আমি তো বেরোতে পাবো কিনা জানি না, আমরা কেউই বেরোতে পারি না। খুব মানসিকভাবে খুব বিপর্যস্ত আছে, মানসিকভাবে খুব ভেঙে আছে, আমিও খুব ভেঙে গিয়েছি। এই চলে যাওয়ার পরে সত্যি বলছি আমি ভেঙে গিয়েছি। আমি স্বপ্ন কখনো ভাবতে পারিনি যে অরুণোদয় চলে যাবে। এখানে অপরিণত বয়সে একটা 43 বছর বয়সে এরকম একটা প্রফাউন্ড আর্টিস্ট, এরকম একটা জ্ঞানী এবং এত জ্ঞানী একজন মানুষ ছিল, এত লেখাপড়া, এত তার জ্ঞান, এত কিছু, এত ভাবনা, ক্যানভাসটা অনেক বড় ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল। মাঝপথে এভাবে চলে যাওয়াটা শুনবো টলিউড স্ট্রাইক নিয়ে আর কি বলছেন রূপলী পর্দার মানুষেরা। আমি এমনি কোয়ার্টিস্ট, আমি ওর সঙ্গে কখনো কাজ করিনি। ওই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শুটিংয়ের ফাঁকে দেখা হতো আর কি, আমরা কাজ করিনি কখনো। স্ট্রাইকে যে ডিসিশনটা হঠাৎ করে নেওয়া হলো, কি মনে হয় এটা কি হলো হঠাৎ করে ডিসিশনটা? ওই ব্যাপারটা তো সত্যি কথা বলতে কি এখানে মন্তব্য করাটা ঠিক হবে না, ঠিক হলো কি ঠিক না হলো। জিনিসটা একটা হয়েছে, যেটার জন্য হয়েছে সেইটা হোক, যে কজের জন্য সবাই আর্টিস্ট টেকনিশিয়ান পথে নেমেছে সেইটা যদি ঠিকঠাক আমরা করতে পারি তাহলেই বুঝবো যে আমরা সফল হচ্ছি। বলতে পারবো না। যদি কোন টেকনিশিয়ান বা জুনিয়র আর্টিস্টের সঙ্গে এরকম হতো তাহলে কি এই প্রতিবাদটা করা হতো? নিশ্চয়ই করা হতো। জুনিয়র টেকনিশিয়ান মানুষ, প্রাণ সবার এক। অভিনেতার প্রাণের মূল্য আছে, টেকনিশিয়ানের প্রাণের মূল্য নেই, মূল্য সবার কাছে। প্রাণের মূল্যের পর পরিত কথা না, নিশ্চয়ই। এটা সাধারণ এই যারা লাইট বসায়, যারা ধরে দিনের বেলায় যারা ফিল্টার ধরছে বা করছে, তাদের করতে হলে ভেসে চলে যাও, গেছে অ্যাক্সিডেন্ট। এই তো আমাদের। টলিপাড়ায় দেখা গেল শ্বেতা রুবেল দম্পতিকে, জানালেন মিটিং চলছে এখনো, ফয়সালা যে এক্ষুনি নেওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই বলেই জানালেন।
তার থেকে বড় কিছু হলো না। হয় না যে একটা পরিবার ভেঙে গেছে, একটা মা ভেঙে গেছে, মানে প্রত্যেকের মন ভেঙে চুরমার। তো সেখানে যদি মানে 3 দিন 7 দিন 10 দিন যদি মনে হয় যে আরো বেশি দিন স্ট্রাইকে যাবে তো হবে, যেটা সিনিয়রের ডিসিশন নেবে, আর্টিস্ট ফোরাম ডিসিশন নেবে, সেটাই আমাদের কাছে মানে গ্রহণযোগ্য। মিটিংটা কতদূর এগুলো? এখন মিটিং এখনো চলছে, এখনো অনেকগুলো মিটিং বাকি আছে। লেগে যাবে, লেগে যাবে। তো আমাদের আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে ফেডারেশন থেকে শুরু করে অনেকেই মিটিং এ রয়েছে। তো এটা এমন নয় যে হুট করে ডিসিশন হবে, কারণ অনেক চিন্তা ভাবনা করে এই মিটিংটা ডাকা হয়েছে। অনেক কিছু এর মধ্যে সমাধান হওয়ার ব্যাপার রয়েছে, সেগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মিটিং চলবে। যে জুনিয়র আর্টিস্ট বা টেকনিশিয়ান যারা আছে, যদি এরকম স্ট্রাইক হয় তাদের জন্য আমাদের সাহায্য খুব মুশকিল হয়। ওই যে ও বললো যে এখন একটা মানুষের লাইফের থেকে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি সমস্যা হয় পরিবার চালানো, কিন্তু যদি সেই পরিবারে আমরা মনে করুন যে বাড়ির আর্নিং মেম্বার একমাত্র ও রুবেল ধরে নিই, এবার সেক্ষেত্রে ওর এখন কাজ কিন্তু ওর সমস্যা হচ্ছে। টেকনিশিয়ানের একমাত্র যে বাড়ির কর্তা সে আর্নিং মেম্বার, তার তো সমস্যা, কাজ নেই, সমস্যা হচ্ছে। কদিন পর কাজ আবার আসবে, এই প্রবলেম সলভ তো ডেফিনেটলি হবে, কিন্তু সে পৃথিবীতেই নেই, মাথার উপর ছাপটাই নেই। কোনটা বেশি ইম্পর্টেন্ট, কিছুদিনের কাজ নেই তারপর সিকিউরিটি আসলে লাইফে, নাকি মানুষটাই নেই? নিরাপত্তা ছাড়া আর কি কি কারণে এই ডিসিশনটা নেওয়া হলো? আর কোনো আগেই কারণ নিরাপত্তার নেই, জন্য। নিরাপত্তার জন্যই আজকে এই মিটিংটা। সব থেকে মূল আলোচ্য বিষয় হলো যে অভিনেতাদের, অভিনেত্রীদের নিরাপত্তা, তাদের সেফটি। টলিউড স্ট্রাইকের মিটিংয়ে এলেন অভিনেতা দেব। সবাই এসেছি আমরা এখানে আছি, কিন্তু কেউ তার সঙ্গে সেভাবে কথা বলতে পারছি না, বলতে পারছি না কি কেমন আছে, ঠিক ভালো নেই, ভালো থাকার পরিস্থিতি এটা নেই। চলে যাওয়াটা কোনো নয়, বিশেষ করে এই বয়সে। এসেছেন অভিনেতা কাঞ্চন মল্লিকও। আসছি ওরম ভাবে যাস না, ওরম ভাবে এসেছেন সাহেব চট্টোপাধ্যায়ও। বন্ধু বিয়োগের যন্ত্রণার কথা তিনি ভাগ করে নিলেন মিডিয়ার সঙ্গে। স্ট্রাইকটা করা হয়, একজন জুনিয়র আর্টিস্ট বা টেকনিশিয়ান না না, আমি অনেক 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 অভিনেতা আছেন এখানে আছেন যারা তাদেরও কিন্তু দিন আনি দিন খাই অবস্থা বহু আছে, কিন্তু কোনোটাই জীবনের থেকে জীবনের থেকে বড় নয়। এইটা যেটা করা হয়েছে কর্মবিরতি, সেটা হচ্ছে আমাদের জীবন যাতে সুখে শান্তিতে থাকে এবং নির্বিঘ্নে আমরা কাজটা করতে পারি, তাই এটা নিরাপত্তা ছাড়া আর কি কি রিজন আছে যার জন্য এই ডিসিশনটা নেওয়া হলো? এই মূলত নিরাপত্তা। কারণ হচ্ছে আমাদের প্রচুর শর্ট দিতে হয়, মানে আমরা এই বয়সেও প্রচুর, যেহেতু আমরা অভিনয় ভালোবাসি, আমরা প্রচুর শর্ট দিই যার মধ্যে রিস্ক জড়িয়ে আছে, যেমন রাহুলের সেই শর্টের মধ্যে রিস্ক জড়িয়েছে। একটা প্রান্ত চলে গেল, সেটা তো ফিরবে না, রাহুলকে আমরা মিস করি, কিন্তু এই নিরাপত্তাটা সবার জন্য। এটা কিন্তু একদম ছোট আর্টিস্ট থেকে সবার ক্ষেত্রে স্ট্রাইকটা কতদিন চলবে ওরমভাবে বলা সম্ভব নয়। এই কারণে আর্টিস্ট ফোরাম থেকে সাথে অবশ্যই ফেডারেশন আছে, আমরা মিলে যে প্রডিউসারদের যে দাবি দাওয়াগুলো দিয়েছি সেগুলো